ইচ্ছা করলে 1 মিনিটে খালেদা জিয়াকে মুক্ত করতে পারি। বিগত দিনে যেভাবে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে রাজপথে জনগণের পক্ষে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তির স্লোগান দিয়েছি, সেই স্লোগানগুলো ধারণ করে আগামী দিনগুলোতে এগিয়ে যাব। আপনারা কি মনে করছেন যে আমরা এখানেই সীমাবদ্ধ থাকবো, এই দাবি নিয়েই তাকে মুক্ত করব? নো, আমরা ডিসাইডেড। আমরা বেগম জিয়ার মুক্তির জন্য আমাদের যদি আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে হয়, আমরা উই আর অল ডিসাইডেড অ্যান্ড কমিটেড। আমরা সেই আন্দোলনের দিকে পা বাড়াবো। দেশে যদি দুর্বার কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনের দায়ভার অবৈধ সরকারকে বহন করতে হবে। এই 15 বছরের মধ্যে আপনারা যে প্রমাণ পেয়েছেন, আমি বারবার বলতে যাচ্ছি, উপজেলা নির্বাচনের প্রমাণ পেয়েছেন। অনেক বিএনপি নেতাকর্মী যারা নির্দ্বিধায় পাস করতেন তারা নির্বাচনে যাননি, এবং যারা 2-1 গিয়েছেন ছুটে গিয়ে দল থেকে বহিষ্কার হওয়ার পরও তারা নির্বাচিত হয়েছেন, এবং জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। কত পার্সেন্ট ভোট পড়েছে? আপনি যেখানে 100% 95% ভোট পড়ার কথা, সেখানে কিন্তু আপনার 20% ভোটও যায় নাই। যাতে প্রমাণ হয় যে এখনো জনগণ বিএনপির সাথে আছে, এবং ডাক দিয়েছেন তারেক ভাই, ঘরে থাকার সময় নাই। যতক্ষণ পর্যন্ত এই খালেদা জিয়াকে উদ্ধার করতে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। আমরা ইচ্ছা করলে 1 মিনিটে খালেদা জিয়াকে মুক্ত করতে পারি ইনশাআল্লাহ। এই অবৈধ সরকারের কোন আইন আমরা মানি না, মানব না। আজকে আমাদের নেত্রী অসুস্থ, এবং এই অবৈধ সরকার ধীরে ধীরে আমাদের নেত্রীকে পয়জন নিষ্কাশন করে এই মরণের দিকে ঠেলে দিয়েছে। আমরা আশাবাদী, যদি সরকার তো মুক্তি না দিলে আমরা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করব। একবারে তৃণমূল নেতাকর্মীদেরকে যখন ডাকে তখনই ডাকায় তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত হয়। কিন্তু আমরা কোনো পিছনে হবি নাই। আমাদের লাখ লাখ নেতাকর্মী এখন জেলে কারাগারে, ওদের বিবেচনা নাই, ওদের বিবেচনা ওদের মুক্তি আন্দোলন সম্পন্ন করা যায়। এবং আমাদের দেশ নেত্রী বন্দী না, আমাদের প্রাণে জেগে আছে। সারা বিশ্বের 100 কোটি মানুষের প্রিয় নেত্রী, বাংলাদেশের দক্ষিণ এশিয়া অসংগঠিত নেত্রী। এই নেত্রী মুক্তি অবিলম্বে হবে আশা করি। দেখেন, আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আন্দোলনের সফলতা আসছে না, কিন্তু আন্দোলন ধীরে ধীরে আগে বাড়ছে। আপনারা দেখেন, 1947 সালে দেশ ভাগের পরে আমাদের দেশের স্বাধীনতার যে আন্দোলন শুরু হয় 52-তে, সেটা কিন্তু পরিণতি হয় 71-এ। দীর্ঘ 20 বছর কিন্তু আমাদের দেশের মানুষজন আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, 10 বছর আন্দোলনের পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে, জনগণের বিজয় হয়েছে। তো এই আন্দোলন সময় হয়তো লাগছে, কিন্তু আন্দোলন কোনোটা বৃথা যায় না, কোনো আন্দোলন বিফলে যায় না। জনগণের আন্দোলন সফলতা আসবেই, আনবেই। না, আমাদের কোনো ইচ্ছার অভাব নেই। আমাদের নেত্রী জনতার মাঝে মুক্ত ইনশাআল্লাহ। সরকার টিকে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা মনে করেন যে এই অবৈধ সরকার ভোটে নির্বাচিত হয়েছে? কখনো না। আপনাদের মতো লোকদের মিডিয়া থ্রু করে এই সরকার ক্ষমতায় এসেছে। রেলগাড়ির যে ষড়যন্ত্র, আমাদের একটা রেলগাড়ি লাইন তৈরি হবে এই সরকারকে উৎখাত করার জন্য। এই রেলগাড়িতে করেই পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে, সে যে দেশ থেকে ওরা মনে করছে এই রেলগাড়ি ঢুকে আমাদেরকে বন্ধ করবে। আমরা দেশের এক কোণা মাটি ছাড়তে রাজি না।